পর্যটকরা মূলত সুন্দরবনে বেড়াতে আসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার নেশায়। অধিকাংশই হতাশ হয়ে ফিরে যায়। অনেক পর্যটকদের ভাগ্যে মেলে না বাঘের দর্শন। কথায় আছে সাপের লেখা আর বাঘের দেখা। মূলত বর্ষাকালে বাঘ দর্শন খুবই দুর্লভ, কারণ সুস্বাদু জল খাওয়ার জন্য গ্রীষ্মকালে বন দপ্তরের কাটা পুকুরে বাঘমামা জল খেতে এলেও বৃষ্টির সময় মিষ্টি জল জঙ্গলের মধ্যেই দেদার মেলে। তার ফলে বাঘের আর জঙ্গলের বাইরে আসার দরকার পড়ে না। তাই বর্ষাকালে বাঘের দর্শন মেলা ভার। তবে এবার বর্ষায় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় ধরে পর্যটকদের ক্যামেরাবন্দি হওয়ার জন্যই হয়তো বাঘমামা অপেক্ষারত ছিল। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর পোজও দিয়ে গেল পর্যটকদের। আজ 25শে আগস্ট দোবাকি থেকে পীরখালি 6 নম্বর জঙ্গল সংলগ্ন এলাকায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সম্মুখ সমরে পর্যটকের দল। দীর্ঘ সময় বাঘমামা তাদের আসার অপেক্ষায় যেন বসেছিল, আর সেই চিত্রই ক্যামেরাবন্দি করেন কলকাতা থেকে আসা উচ্ছ্বসিত পর্যটকের দল। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, সংবাদ শিরোনাম। আজকে আমরা রুবিদির অর্গানাইজেশনে আপনারা যে কলকাতা থেকে এসছেন ট্যুরিস্ট, তাদেরকে নিয়ে আমরা ঝড়খালি থেকে পারমিশনটা করে গেছিলাম সুন্দরবন ভ্রমণে। আমরা বিদ্যাধরী নদী ক্রস করে সুন্দরবন যে টাইগার রিজার্ভ জঙ্গলে গেছিলাম। দোবাকি অস্টাওয়ার ঘুরে এসে পীরখালি 6 নম্বর আইল্যান্ডের সাইড বরাবর যখন বোট নিয়ে যাচ্ছি, তখনই আমাদের সামনে বোটের নামটা আছে শান্তনু ট্রাভেলস, আমাদের বোটম্যান আছে হরিদা। ওখান থেকে যেতে যেতেই আর কি সাইডে জঙ্গলের সাইডে আমরা যে হেতালের জঙ্গল, হেতাল গাছের জঙ্গলের সাইডে মানে সুন্দরবনের যে রাজা রয়্যাল বেঙ্গল টাইগার তাকে দেখতে পাওয়া যায়। অনেক সময় ধরে দেখেছে, সবাই মিলে দারুণ এনজয়ও করেছে, দারুণভাবে ভিডিও করতে পেরেছে সবাই দারুণ খুশিও আছে। আমার তত্ত্বাবধানে এসেছিল কলকাতা থেকে মানে বেশ অনেকজন, 25 জনের মতো। তো আমার নিজেরই খুব ভালো লাগছে যে আজকে আমি তাদেরকে সুন্দরবনের বাঘ দেখাতে পারলাম না। আমি দেখাতে পারলাম নয়, কিন্তু যেহেতু আমি নিয়ে এসেছিলাম, আমি মনে করছি যে এটা আমার খুব সৌভাগ্য। আর সবাই অনেকক্ষণ ধরে দেখেছি এবং আমরা বেশ মজা পেয়েছি। বলো, আর তোমরা একটু বলো। তুমি এই নিয়ে কতবার বাঘ দেখলে? আমি অনেকবার দেখেছি, কিন্তু এতক্ষণ খুব কম দেখা যায়। বাঘে এত সময় সাইটিং হয় খুব কম, হয়তো 1 থেকে 2 মিনিট, কিন্তু এই যে বাঘটা মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতো বাঘটা সাইটিং হয়েছে। না না, বেশি 20 মিনিটের মতো, প্রায় 20 মিনিট। যাই হোক, আপনাদের কেমন লাগলো বাঘ দেখে? অসাধারণ লেগেছে, কিন্তু অসাধারণ লেগেছে এক কথায়। আমার এই দ্বিতীয়বার সুন্দরবনে আসা রুবির পরিচালক। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।